বাবার কাছে সুখ শান্তি চায়, বাবার কাছে ফসল চায়, বাবার কাছে পরীক্ষার পাশ ফেল চায়। বলেন তো চতুর্থ রাকাতের মধ্যে আইসা বায়ু সারার মতো হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে 4 নম্বর রাকাতে বায়ু সারি দিলে যেমন আগের সব নামাজ ক্যান্সেল হয়ে যায়, ঠিক 80 বছর 70 বছরে যে আপনি শিরিকওয়ালা ইবাদত মাজারও করলেন ছেড়ে দা, আল্লাহরও করলেন ছেড়ে দা, আল্লাহর কাছেও চাইলেন সন্তান, মাজারের বাবার কাছেও চাইলেন সন্তান, কি বলেন? লাভ ক্ষতির মালিক আল্লাহকেও মনে করলেন আর বাবারও মনে করলেন, আল্লাহরও মনে করে যে আল্লাহ আলিমুল গায়ব, গায়রুল্লাহরও মনে করে আলিমুল গায়ব। তাহলে আগের 8 বছর 70 বছর ইবাদত আছে না ক্যান্সেল হয়ে গেছে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে রাসূল আপনি বলে দেন আসমান জমিনের মধ্যে গায়বের খবর কেউ রাখে না, জানে না, একমাত্র জানেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? তাহলে সারা জিন্দেগি ভর যে ওয়াহদাহু লা শারীকা লাহু বললেন, এটা কোথায় গেল? বায়ু সরার পরে আগের 4 রাকাত নামাজ যেখানে গেছে, 70 বছর পরে বাবার মাজারে গিয়ে সেজদা, বাবারে আলেমুল গায়ব, পরীক্ষার পাশ ফেল, সন্তান, এগুলো চাইলেও সারা জীবন ভরের লা শারীকা লাহু ওখানেই যাবে। ঠিক কিনা বলেন না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল বদ্দু, গ্রাম্য লোক, আরাবি, এরা এসে বলে কালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা ঈমানদার দাবি করিও না, ঈমানদার দাবি করার সময় আরো অনেক দেরি আছে। ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু বলো যে আমাদের মধ্যে কালেমার দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, দরুদ শরীফ, ওজিফা, এগুলোর দ্বারা আমরা মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাহলে শাহাবদীনগর এলাকার মোমেন মুসলমান মুরব্বী ভাই বোন সবাইকে আমি বলবো, ঈমান ইসলাম দুটোটা কি এক জিনিস না ভিন্ন ভিন্ন? এটার স্টেজ এবং এটার স্তর, এটার পথ, আসন ভিন্ন ভিন্ন, তফাউত আছে না নেই? কালেমা পড়ার দ্বারা, আমল করার দ্বারা মানুষ মুসলমান হয়, কিন্তু মুমিন হওয়ার জন্য আরেকটা জিনিস লাগে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত। পৃথিবীর সব কিছুর চাইতে অধিক 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 হওয়া লাগে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের সামনে পৃথিবীর সমস্ত মুহাব্বত নিচে পড়তে হয়। একমাত্র সব কিছু চাপায়া ধামা দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতকে উপরে রাখতে হয়, তখন মানুষ মুমিনে কামেল হয়। দলিল وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিনে কামেল দাবি করতে পারবা না যতক্ষণ না তোমাদের জাগতিক সমস্ত মহব্বতের চাইতে আমি রাসূলুল্লাহর মহব্বত অনেক 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 বেশি না হয়। আমার মহব্বতের স্তরের সামনে পৃথিবীর সকল মহব্বতের স্তর চাপা পড়ে যেতে হবে। দুনিয়ার সব কিছুর চাইতে আমার মহব্বত অনেক অনেক বাড়তে হবে, তখন তোমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। বলেন তো, এক সময় আমাদের বন্ধু বান্ধবের মহব্বত দিলের ভিতরে বেশি ছিল। খেলার সাথী, স্কুলের সাথী, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দোস্তর মহব্বত অনেক বেশি। কিন্তু যখন সে আস্তে আস্তে একটু বয়স্ক হয়,
সবকিছু বুঝে, তখন একজন ফরমাবরদার, একজন মা বাবার আল্লাহু আকবার বাধ্যগত ছেলে, সে দুনিয়ার সবকিছুর চাইতে মা বাবার মহব্বত বেশি করে, তার দিলের মধ্যে বেশি থাকে। ঠিক না বেটি? এক সময় দুস্থের মহব্বত বেশি ছিল, যখন ফরমাবরদার মা বাবার অনুগত বাধ্যগত সন্তানের দিলের ভিতরে মা বাবার মহব্বত এসে গেছে, তখন দোস্তের মহব্বত নিচে পড়ে গেছে, চাপা পড়ে গেছে। ঠিক না বেটি? এখন সে যখন যুবক হলো, বিয়ে শাদী করলো, বিবির মহব্বত তার দিলের ভিতরে আসে গেছে। এক পর্যায়ে গিয়া বিবির মহব্বত এত বেশি আসছে, দুনিয়ার অন্যান্য মহব্বত বিবির মহব্বতের সামনে তুলনামূলকভাবে কমে গেছে, ডাউন হয়ে গেছে, বিবির মহব্বত বাড়ি গেছে। জওয়ান মানুষ তো, কিন্তু 1-2 বছর পরে যখন তার কোলে সন্তান আসে, এই সন্তানের অন্তরে, মা বাবার অন্তরে সন্তানের মহব্বত এত বেশি এত বেশি এত বেশি হয়, এমনকি নিজের জন্মদাতা গর্ভধারিণী মা আর বাবার মহব্বত তখন নিচে চাপা পড়ে যায়, সন্তানের মহব্বত সবচেয়ে বেড়ে যায়। ঠিক না বেটি? তাহলে একটা স্তর আছে, এক সময় দুস্থের সাথে দুস্থের মহব্বত বেশি, মা বাবা হওয়ার পরে মা বাবার মহব্বত একটু এক ধাপ বেরিয়ে, এরপরে আবার সন্তান হওয়ার পরে সমস্ত মহব্বত নিচে পড়ে গেছে, মা সন্তানের মহব্বত বেড়ে গেছে। বলেন, এই যে দোস্তের সাথে দোস্তের, সন্তানের সাথে মা বাবার, স্ত্রীর সাথে স্বামীর, এগুলোকে আপনারা পরিবেশের মধ্যে মহব্বত বলি, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা। কিন্তু আল্লাহর নবী বলেন, জগতের সব কিছুর চাইতে আমার মহব্বত অনেক বেড়ে যাওয়া লাগবে, আমার মহব্বতের সামনে আর কোন মহব্বতের স্টেজ স্তর থাকতে পারবে না। তাহলে বলেন, মা বাবার মহব্বত মহব্বত ছিল, ছেলে মেয়ের মহব্বত মহব্বত ছিল, স্ত্রীর মহব্বত মহব্বত ছিল, বন্ধু বান্ধবের মহব্বত মহব্বত ছিল, রিশতা আকারবের মহব্বত মহব্বত ছিল, ব্যবসায়ী পার্টনারের মহব্বত মহব্বত ছিল, কর্মস্থলের মধ্যে উপরস্থ কর্মকর্তাদের মহব্বত মহব্বত ছিল। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত কি এটা ওই রকম, না এর চাইতে অনেক গুণ বেশি? অনেক গুণ বেশি। যদি না হয় তাহলে ঈমানদার হইতে পারবে না। কথা মনে আছে? তাহলে কি হইতে পারবে না? ঈমানদার হইতে পারবে না। তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত এটা ওই সন্তান, বিবি, মা বাবা, দোস্ত, রিশতা আকারেব, তাজারতি কারবারের ব্যবসায়ী পার্টনার, এদের মতো মহব্বত না, এর চাইতে অনেক উপরে। বোঝা গেল এটার স্তর আরো অনেক উপরে চলে গেছে। এটাকে বলা হয় মহব্বত যখন পরিপূর্ণ হয় তখন এটা দরজায়ে ইশকের মধ্যে পৌঁছে যায়। দরজায়ে, বলেন, দরজায়ে ইশকের মধ্যে পৌঁছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের ঝান্ডা নিয়ে দুনিয়ার মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ ছিল শিরকের পক্ষে, ইব্রাহিম তার বিপক্ষে তাওহীদের ঝান্ডা নিয়ে মানুষকে দ্বীনি দাওয়াত দিচ্ছেন। জুলুম অত্যাচার শুরু হয়েছে কি হয় নাই? বলেন, দ্বীনের উপরে ইস্তেকামত অটল অবিচল থাকার জন্য জুলুম বরদাস্ত করতে হয়, সবর আসতে হয়, শুকর আসতে হয়, ইয়াকিন আসা লাগে, কানাআত আসা লাগে, তাওয়াক্কুল আসতে হয়, রেজা বিল কজা আসতে হয়। সর্বোপরি ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইস্তেকামতের দৌলত লাগে।
আজকে আমাদের মধ্যে ইস্তেকামত নেই। কেউ সামান্য একটু লোভ দিলে বাস যে বলে রাম তার সাথে যাম। সামান্য একটু আর্থিকভাবে একটু ফায়দা বেশি দিল, দিন সাইডা ওই খ্রিস্টান ইহুদিদের মতাদর্শকে আমি অবলম্বন করি, ধর্মান্তরিত হয়ে যায়। আপনি গিয়ে দেখেন দক্ষিণবঙ্গে ওই শরীয়তপুর, ওই হালুয়াঘাট এবং উত্তরবঙ্গের পঞ্চগড়, তারপরে ঠাকুরগাঁও, বোদা এলাকায় লক্ষ লক্ষ মানুষ ধর্মান্তরিত হয়ে গেছে। মুসলমান ছিল, মোরতাদ হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, ধর্ম বিদ্বেষী হয়ে গেছে। খ্রিস্টান মিশনারিরা তাদেরকে সামান্য কিছু টাকা পয়সা অর্থের লোভ দিয়া পুরা দ্বীন ইসলাম থেকে তাদেরকে মোরতাদ বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে। इस दौर की जुल्मत में हर कल्ब परेशान को, इस दौर की जुल्मत में हर कल्ब परेशान को वह दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे। जिस दौर पे नाज़ा दुनिया अब हम वो ज़माना भूल गए, गैरों की फसाना याद रही और अपना फसाना भूल गए। এখন আমরা আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, জাপান, জার্মান এগুলোর সংবাদ নিয়ে পড়ে আছি। আমার দেশের মুসলমান নাগরিক, আমার ইমানি ভাই রক্তের বন্ধনে আবদ্ধ এই দ্বীনি ভাই, সে যে কালমা ছেড়ে মোরতাদ হয়ে যাচ্ছে, জাহান্নামী হচ্ছে, আল্লাহর লানত আর গজব অভিশপ্ত হচ্ছে, সেই তাদের দরদ, তাদের জন্য কোন ধরনের আল্লাহু আকবার আফসোস, তাদের জন্য কোন ধরনের মনের ব্যথা, দিলের জ্বলন আমার মধ্যে নেই। মুহ দেখ লিয়া আইনে মে पर दाग न देखा सीने में, मुँह देख लिया आईने में पर दाग न देखा सीने में, दिल ऐसा लगाया जीने में मरने को मुसलमान भूल गए। তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। আমাদের দেশও পার্বত্য এলাকার মধ্যে হাজার হাজার পরিবার মুসলমান থেকে ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে। আমাদের ব্যথা থাকার দরকার। ও মুমিন মুসলমান ভাইরা, কথাগুলা খুব দিল দিয়ে শোনেন, তাহলে নবী আলাইহিস সালামের মহব্বত এটা দরজায়ে ইশকের মধ্যে পৌঁছতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ঝান্ডা নিয়ে নামলেন, দুশমনের অভাব নাই। এমনকি প্রতাপশালী সুপ্রিম ক্ষমতার মালিক নমরুদ তার বিরুদ্ধে অ্যাকশনে নেমে গেছে। 6 মাস পর্যন্ত আগুনের বিশাল কুণ্ড তার জন্য জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহু আকবার এই মুহূর্তে নিক্ষেপ করবে, ওনাকে লাভ দিতে হবে। জিবরাইল এসে বলেন যে ও ইব্রাহিম, আপনার কোনো সাহায্য লাগবে? আলাকা হাজাতুন, বুখারী শরীফের হাদিস, আপনার কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আপনি কে? আমি জিবরাইল। তো আপনি তো আমার খালেক না, আমি তো আপনার মখলুক না। যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তিনি আমার অবস্থান সম্পর্কে সবকিছু জানেন। বাল হাজাতি ইলাল্লাহ, আমার কোন সাহায্যের দরকার থাকলে আমার আল্লাহর কাছে আছে, আপনার কাছে নেই। সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম কেমন সাহায্য? আপনি এই মুহূর্তে সাহায্য লাগবে কিনা জিজ্ঞাসেন। আপনার সর্বশক্তি দিয়া এই জালেম নমরুদকে আপনি পরাস্ত করেন, আমাকে আগুন থেকে উদ্ধার করেন, বলতাম না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও
ও জিবরাইল কি করবা? তো আল্লাহ পাক আমাকে এমন পাওয়ার দিয়েছেন, আমি একটা ফু দিলে নমরুদের 6 মাসের আগুন মুহূর্তের মধ্যে নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, ফু দিয়েন না, আপনি ফু দিয়েন না, নমরুদের আগুন জ্বলুক, আমি ইব্রাহিমের ভিতরে আল্লাহর এশকের আগুনও জ্বলতেছে। আমি ইব্রাহিমের ভিতরে আল্লাহর এশকের আগুন জ্বলতেছে। আজকে জাতিকে, পৃথিবীর মানুষকে দেখাইয়ে দেব নমরুদের আগুনের শক্তি বেশি না ইব্রাহিমের ভিতরে আল্লাহর এশক মারফতের শক্তি বেশি। এই আগুন শক্তিশালী না নমরুদের আগুন শক্তিশালী দেখাই দেব। বেখতর কোদ পড়া आतिश नमरूद में इश्क, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महव तमाशाए लबे बाम अबी। इब्राहिम खलीलुल्लाह बोलें, ओ जिब्राइल आगुन निबानुर प्रयोजन नहीं, आगुन জ্বলুক, জাতি দেখবে আতিশে নমরুদের শক্তি বেশি না আতিশে ইশকে ইলাহির শক্তি বেশি। আগুন জ্বলতে থাক, কারণ এই আগুনের মধ্যে যদি লাফ না দিই তাহলে আমি মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবো না। আমার আল্লাহর রাজামন্দি, আল্লাহর ইশক আমার দিলের ভিতরে আসবে না, এই আগুন নিভবে না। আমি লাফ দেব, দুনিয়ার মানুষকে দেখাই দেব নমরুদের আগুন পরাজিত, ইব্রাহিমের ভিতরে আল্লাহর ইশক মারিফতের আগুনই একমাত্র বিজয়ী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महव तमाशाए लबे बाम अबी। लाभ दिबे বিবেকার যুক্তি বলে না, লাভ দিয়েন না। লাভ দিলে তো আপনি জ্বলে পুড়ে যাবেন, আপনার সন্তানরা এতিম হয়ে যাবে, আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে। কিন্তু ভিতরে যে ইশক আছে সে বলে লাভ দাও, লাভ না দিলে তুমি মঞ্জিলে মকসুদ পৌঁছতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে আকলের উপরে 1000 গুণ মর্তবা, তার নাম হলো ইশক। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলের শুধু মহব্বত নয়, মহব্বত এটা আস্তে আস্তে বাড়তে 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 দরজে ইশক পর্যন্ত পৌঁছে যায়। তখন মানুষ মুমিনে কামেল হয়। বলেন তখন মানুষ কি হয়? আওয়াজ দিয়ে বলেন না, তখন মানুষ কি হয়? মুমিনে কামেল হয়। এমনি কালমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেশ স্বাধীনের সময় অনেক পাকিস্তানের নাফিতেরা এখানে ছিল, হিন্দু নাফিত বা বাংলাদেশের নাফিত, এরা তো মুসলিম। যখন পাঞ্জাবিরা আসছে মরদুদ কেহিকা কয়, ভাই আপনি আমারা মারিয়েন না, মনে করছেন আমি চুল কাটি, এই জন্য আপনি আমারে অমুসলিম মনে করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি ইমানদার হওয়া যাবে? হ্যাঁ, অসম্ভব। মুহতারাম হাজিরিন, এই জন্য বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 3 দলের পরিচয় তুলে ধরেছেন। প্রথম 5 আয়াতের মধ্যে মুমিনে কামেল, এরপরে 2 আয়াতের মধ্যে কাফেরে মুতলাক, এরপরে 13টি আয়াতের মধ্যে মুনাফিকে খালেস, নির্ভেজাল মুনাফিক। মুনাফিক মানে যারা এদিকে নয় এদিকে নয়, সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা মুযাবযাবিনা বাইনা যালিক। এই 20টা আয়াত বর্ণনা করার পরে 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন কি করো? ইবাদত করো। আমার শাহাবদিনগর এলাকার রাঙ্গুনিয়ার মুমিন মুসলমানদের খেদমতে আমার প্রশ্ন,
মুমিনে খালেস কাফেরে মুতলক দুইজনের ইবাদত কি এক সমান? কাফের আর মুনাফিকের ইবাদত কি এক সমান? ইমানদার আর মুনাফিকের ইবাদতের ধরন কি এক ধরনের? কখনো না। তাহলে বুঝতে হবে ইবাদত শব্দ অত্যন্ত ব্যাপক শব্দ, এটার অর্থ ভিন্ন ভিন্ন। ইমানদারকে আল্লাহ পাক বললেন, হে ইমানদার, আন্নাসের মধ্যে তোমরা ইমানদারও আছো, কাফেরও আছে, মুনাফিকও আছে, কিন্তু তোমাদেরকে আমি উবুদু রাব্বাকুম বলেছি, মানে আতিউ আমরা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের নির্দেশ যথাযথ পালন করো। আর কাফেরকে বলেছেন উবুদু আই আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো। মুনাফিককে বলেছেন আখলিসু ইবাদাতা রাব্বিকুম, তোমাদের রবের ইবাদতকে তোমরা নির্ভেজাল করো, কিছুক্ষণ এখানে কিছুক্ষণ সেখানে, কোন সময় এই দলে কোন সময় ওই দলে, যে বলে রাম তার সঙ্গে যাম না, খালেস করো, ইস্তিকামত, ইতাআত, ইখলাস পয়দা করো। কথা বুঝাইতে পারলাম? তাহলে উবুদুর ইবাদতের মধ্যে মুমিনকে বলেছেন ইবাদত করো, আতিউ আমরা রাব্বিকুম, রবের হুকুম পালন করো। রবে বলেছেন মাগরিবের নামাজ কয় রাকাত? বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন না। এখন আমি যদি বলি যে আজকে বিশাল মাহফিল উপলক্ষে আমরা মাগরিবের নামাজ 1 রাকাত বাড়াই দিলাম, 4 রাকাত পড়লাম, কয় রাকাত? এটা নামাজ হবে? 4 রাকাত পড়লে কেউ যদি যুক্তি দেয় যে 4 রাকাতের মধ্যে 1 রাকাত বাড়াই দিলাম, কোরআনও একটু বেশি পড়া গেল, রুকু একটা বেশি হলো, ছেড়ে দাও বেশি, তো অসুবিধা কি? অসুবিধা কি? এটার নাম ইবাদত না, ইশকের নাম ইবাদত। বলেন কিসের নাম ইবাদত? যেভাবে আমার মাসুক চাইবে বাস সেভাবে আমি ইবাদত করব আশিক হইয়া। কারে মাসুকান মকবর জখম পিনহা রেখতন, কারে আশিক খুনে খুদ্দর পায়ে জানা রেখতন, निस्तासा पंजबर जुल्फे परी रोया सदन, खून दिल में बायदस दीदा बदा मारी खतम। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, শান্তি উন্নতি যদি পেতে চাও আমি আল্লাহর ইবাদত করো, তবে যে কোনো ইবাদত নয়, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, লা শরীক, আল্লাহর ইবাদত। বলেন লা শরীক, আল্লাহর ইবাদত। আল্লাহর জন্য যে কাজ করা হয়, যে সিজদা করা হয়, যে ইবাদত, যে রিয়াজত, যে মুজাহাদা, যে মুরাকাবা করা হয়, এটা গায়রুল্লাহর জন্য করা, এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। আল্লাহ বলেন শরীক আল্লাহর ইবাদত করবে না লা শরীক আল্লাহর ইবাদত? শিরক যুক্ত না শিরক মুক্ত? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে কোনো ইবাদত না, শিরক মুক্ত ইবাদত। আচ্ছা, কোন মানুষ যদি 100 রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন, কিন্তু জিজ্ঞেস করা হলো, ভাই আপনি তো অনেক বড় দিনদার মানুষ, 100 রাকাত নফল পড়েন, এমিয়ে কই যে আমি তো উজু সারা পড়ি। কথা হন কি পড়ি? তুমি আমার দিনদার বলো, আমি 100 রাকাত নফল পড়ি এটা জানা আছে, আর একটা জানা নাই, এগুলা আমি একটা উজু করি না, তাহলে এগুলার কয় রাকাতের সওয়াব পাইব? 1 রাকাতেরও পাইতো না। তাহলে ইবাদত করে কিন্তু শিরক ওয়ালা ইবাদত করে, ওই ওযু ছাড়া 100 রাকাত যেখানে যাবে আপনার আমার ইবাদত শিরক ওয়ালা সেখানেই যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? हो जिसमें इबादत का धूका मखलूक की वो ताजीम न कर,
जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तकसीम न कर। जो खास खुदा का हिस्सा, এই কফাল একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহর হিস্সা বান্দাকে দেওয়া, শরীক করা। আচ্ছা, কোন মানুষ 4 রাকাতি নামাজ নিয়ত বানছে, চতুর্থ রাকাত শেষ হওয়ার আগে বাইসারি দিছে, কি সারি দিল বলেন তো? উনি কি শুধুমাত্র আখেরি রাকাত আদায় করলে হইব? না, শেষ রাকাতের মধ্যে বায়ু ছাড়ার কারণে আগে 3 রাকাত নামাজ ক্যান্সেল হয়ে গেল না? তা আপনি আমি সারা জিন্দেগি ভর বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিন্দেগি ভর বললাম আল্লাহ, সাক্ষ্য দিলাম তুমি ছাড়া আমার কোনো মাবুদ নেই, মসজুদ নেই, ইলাহ নেই। ওয়াহদাহু, তুমি এক, তুমি একক। লা শারীকা লাহু, তোমার কোনো অংশীদার নাই। এখন 70 বছর পরে আয়েশা যদি বাবার মাজারে সেজদা করে, বাবার কাছে সুখ শান্তি চায়, বাবার কাছে ফসল চায়, বাবার কাছে পরীক্ষার পাশ ফেল চায়, বলেন তো চতুর্থ রাকাতের মধ্যে আয়েশা বায়ু ছাড়ার মতো হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে 4 নম্বর রাকাতে বায়ু ছাড়ি দিলে যেমন আগের সব নামাজ ক্যান্সেল হয়ে যায়, ঠিক 80 বছর 70 বছরে যে আপনি শিরিকওয়ালা ইবাদত, মাজারও করলেন সেজদা, আল্লাহরও করলেন সেজদা, আল্লাহর কাছেও চাইলেন সন্তান, মাজারের বাবার কাছেও চাইলেন সন্তান, কি বলেন? লাভ ক্ষতির মালিক আল্লাহকেও মনে করলেন আর বাবারও মনে করলেন, আল্লাহরও মনে করে যে আল্লাহ আলিমুল গায়ব, গায়রুল্লাহরও মনে করে আলিমুল গায়ব। তাহলে আগের 8 বছর 70 বছরে ইবাদত আছে না ক্যান্সেল হয়ে গেছে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে রাসূল, আপনি বলে দেন আসমান জমিনের মধ্যে গায়বের খবর কেউ রাখে না, জানে না, একমাত্র জানেন তিনি কে। আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে। তাহলে সারা জিন্দেগি ভর যে ওয়াহদাহু লা শারীকা লাহু বললেন, এটা কোথায় গেল? বায়ু সরার পরে আগের 4 রাকাত নামাজ যেখানে গেছে, 70 বছর পরে বাবার মাজারে গিয়ে সেজদা, বাবারে আলেমুল গায়ব, পরীক্ষার পাশ ফেল, সন্তান, এগুলো চাইলেও সারা জীবন ভরের লা শারীকা লাহু ওখানেই যাবে, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ওযুর ফরজ কয়টা? 4টা। মুখ ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া, মাথা মসে করা। যদি কোনো মানুষ পাও ধোয়ার আগে বাইসারি দি, ওযু আছে নেই, শুধু ট্যাং দুলইব, হ্যাঁ? খুব মনে রাখবেন কথাগুলা, উপমাগুলো আমার নয়, এগুলা খতিবে আজম মাওলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। খতিবে আজম লে আর একটা খতিবে আজম এই জাতি আনতে পারবে না, একটাই আসছিল। মুহতারাম হাজিরিন, তো শিরক মুক্ত ইবাদত, আল্লাহর কাছে আমাদের পাওনা কি? চিরশান্তির জান্নাত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, মা বাবার প্রতি সন্তানের পাওনা আছে, সন্তানের প্রতি মা বাবার পাওনা আছে। স্ত্রী হয়ে থাকলে স্বামীর পাওনা, স্বামী হয়ে থাকলে স্ত্রীর পাওনা। আপনার যদি প্রতিবেশী থাকে, তার পাওনা আপনার কাছে, আপনার পাওনা তার কাছে। নিকটতম আত্মীয়, দূরতম আত্মীয়, যদি উস্তাদ হয়ে থাকে, ছাত্রের পাওনা উস্তাদের কাছে,
ওস্তাদ শিক্ষকের পাওনা ছাত্র ছাত্রীর কাছে আছে। পীর হয়ে থাকলে মুরিদের পাওনা আছে পীরের প্রতি, আর মুরিদের প্রতি পীরের পাওনা, পীরের প্রতি মুরিদের পাওনা। যদি আপনি শাসক বিচারক হয়ে থাকেন তাহলে জনগণের পাওনা আপনার প্রতি আসে না নাই। এমনকি ইসলাম এটা এমন এক সার্বজনীন দ্বীনের নাম, এমন এক সত্য নিখুঁত জীবন আদর্শের নাম, এখানে উড়ন্ত পাখির অধিকারও আছে, আছে না নেই? এখানে মশা মাছির অধিকারও আছে, বিড়াল কুকুর হাঁস মুরগি এদের অধিকারও আছে। আল্লাহু আকবার। অমুসলিমদের অধিকার তো অনেক 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 আছে। বর্তমানে একটি হিন্দুত্ববাদী উগ্র একটি সংগঠনের নাম ইসকন, বলেন কি নাম? এই ইসকন সম্পর্কে আপনারা কে কি পরিমাণ সজাগ আছেন জানেন না, জানি না। আমি আপনাদেরকে ঈমানি দায়িত্ব মনে করে আজকে একটু সজাগ করতে চাই। এই ইসকন এরা হলো হিন্দুত্ববাদী উগ্র মৌলবাদী। এরা বিগত 16 বছর পর্যন্ত এই দেশের আলেম ওলামার চরিত্র হনন করেছে। আলেমদের ব্যাপারে তাদের দুইটা ডায়লগ ছিল, একটার নাম জঙ্গিবাদ আর একটার নাম মৌলবাদ। এই দুই ট্যাবলেট ছাড়া এদের আর তৃতীয় কোনো ট্যাবলেট ছিল না। আপনার মুখে দাড়ি বলেছে জঙ্গিবাদ, আপনি নামাজ পড়েন, ইসলামী পোশাক পরিধান করেন, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সোহবতে থাকেন, আপনাকে বলবে মৌলবাদ। ঠিক কিনা বলেন? অথচ এরাই হলো উগ্রবাদী, এরাই হলো জঙ্গিবাদী, এরাই হলো সাম্প্রদায়িক। এদের একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেমন সাম্প্রদায়িক দেখেন, কে ওখানে মুসলমান ঢুকতে পারে না, ওই সাম্প্রদায়িক যে। আর এরা গত 16 বছর পর্যন্ত মনে করেছিল এই দেশের জমিদারি তারা পাইছিল, এরা এদেশের মালিক মনে করেছিল, আরগুলাকে গোলাম বানাই রাখছিল। এই জঙ্গিবাদ আর মৌলবাদ বলে। এখন এরা দেশের মধ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায়, অস্থিতিশীলতা বজায় রাখতে চায়। এরা দ্বীনি সংগঠন, ইসলামী সংগঠন, এই দ্বীনি মাদ্রাসা, এই শাহাবদিনগর মাদ্রাসা, আল্লাহু আকবার, পটিয়া হাটাজারি, নানুপুর বাবুনগর জিরি, এই বড় বড় মাদ্রাসাগুলোর মৌলিক জিনিসটা তালিম সাথে তরবিয়ত, এগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মহলকে ভুল বুঝাইয়া এগুলোকে জঙ্গিবাদ আর মৌলবাদের আকরা হিসাবে চিহ্নিত করে দেশের মাদ্রাসাগুলোর 12টা বাজাই দিতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের আমাদের সচেতন থাকতে হবে। এই ইসকনকে পাত্তা দেওয়া যাবে না। যেখানেই তারা শক্তি নিয়ে আসবে তার 50 গুণ অধিক শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করার এটাই আসল টাইম, এটাই আসল সময়। যদি এই সুযোগটা হাতছাড়া না করি তাহলে কিন্তু আমাদের অদূর ভবিষ্যৎ, আমাদের জাতীয়তা, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বকীয়তা, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের দ্বীন ইসলাম, আমাদের আকীদা, আমাদের ইলম ও তারবিয়ত সব তারা দুলিশাত আর তছনছ করে দিবে। ঠিক কিনা বলেন? তারা চায় এই দেশকে একটা হিন্দু রাষ্ট্র বানাইতে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। এখন আছে এরা এক সাপ গর্তে ঢুকছে, আরো হাজার হাজার সাপ সুযোগ বুঝে সবল মারার জন্য রেডি হচ্ছে। ঠিক কিনা বলেন? অথচ ইসলাম অমুসলিমদের প্রতি যে অধিকার দিয়েছে, মুহতারাম হাজিরিন, মদিনার মধ্যে ইসলামী খেলাফত কায়েম হলো, ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মধ্যে ইসলামী শাসন কায়েম করলেন। নবীজির ইসলামী স্টেট দেখার জন্য বিভিন্ন দেশ থেকে 317টি প্রতিনিধি দল আসছে। এরা ঈসা আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ করবে। নবীজির কাছে সংবাদ দেওয়া হলো, হুজুর বললেন তাদেরকে ভালো মানের মেহমানদারি করো, ভালো জায়গায় বসার ব্যবস্থা করো।
বললেন কোথায় করব? কেউ বলে খেজুর বাগানের ভিতরে, নবী বলেন না। কেউ বলে পাহাড়ের নিচে, রাসূলুল্লাহ বললেন না। তারা অমুসলিম হতে পারে, কিন্তু তারা এই দেশের মধ্যে তারা মেহমান ডেলিগেট হিসেবে আসছে। তারা আল্লাহর মখলুক, তারা পৃথিবীর নাগরিক। তাদের স্বাধীনতা, তাদের আতিথেয়তা, তাদের নাগরিক অধিকারের ব্যাপারে ইসলাম এবং ইসলামের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময় সচেতন, সচেষ্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডাকলেন, বেলাল, যেহেতু তারা আমার মেহমান, তাদেরকে ইসলামের আদর্শ, ইসলামের আখলাক দেখাইতে হবে। ও বেলাল, ইসলাম আদর্শ দ্বারা পৃথিবীর মশরিক থেকে মাগরিব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রচার প্রসার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তলোয়ারের জোরে নয়, মারামারি কাটাকাটি, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার মাধ্যমে নয়। ও বেলাল, যাও মসজিদের তালা খুলে তাদেরকে মসজিদে বসার ব্যবস্থা করে দাও। তাদেরকে মসজিদের ভিতরে বসার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, বদরের যুদ্ধের মধ্যে 70 জন কাফের মুসলমানদের হাতে অ্যারেস্ট। তখন মুসলমানদের কোনো জেলখানা নাই, কোনো টর্চার সেল, আয়নাগর নাই। নবীজি প্রত্যেকজন কাফের বন্দীকে এক একজন মুসলমান সাহাবীর হাতে হাওয়ালা করলেন। একজন কাফের মুশরিক, সে বলে, যাকে আমার দায়িত্ব দেওয়া হলো তার একটা ঘোড়া ছিল, ঘোড়ার উপরে দুইজন একসাথে বসা যাবে না, এত ছোট এবং দুর্বল ঘোড়া, যে কোনো একজন পিঠে চড়বে, আরেকজন লাগাম ধরে ধরে টানবে। আমি তো মনে করেছি লাগাম ধরে আমাকে টানা লাগবে, কিন্তু না না, আল্লাহর রসুলের হাতে পরওয়ারদা পালিত, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান, নবীর চরিত্রে চরিত্রবান সাহাবী, তিনি নিজে লাগাম ধরে টানবেন, আমাকে ঘোড়ার পিঠের উপরে চড়াইলেন। শুধু তাই নয়, এই দীর্ঘ রাস্তা মদিনা পর্যন্ত, বদরের ময়দান থেকে অনেক লম্বা রাস্তা, তিনি লাগাম ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন, আমাকে পিঠে চড়াইলেন। ঘরে গিয়ে বিবিরে বলি, বিবি, আল্লাহর রসুলের মেহমান আমার ঘরে আসছে, খাবার কি আছে তাড়াতাড়ি জোগাড় করো। কয়েকটা শুকনা রুটি, কয়েকটা টুকরা গোস্ত, আর কিছু শুকনা খেজুর পানি। রুটি আর গোস্তগুলো আমার খাইতে দিল। তারা শুকনা রুটি খাইয়া, খেজুর খাইয়া রাত কাটাইয়ে দিল। নরমের আরামের বিছনার মধ্যে আমার শোয়ার ব্যবস্থা করে দিল। তারা নিজে শক্ত বিছনায় শুইল। সকালবেলা উঠে আমি তাদেরকে বলি, ও ভাই, বিচার যা হবে পরে হবে, এই আদর্শ যার কাছ থেকে শিখেছো, আগে আমাকে তার দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী নবীজির দরবারে নিয়ে গেলেন। সাথে সাথে নবীজিকে দেখার পরে বলে ফেলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকদ্দাস বিজয়ের পর তিনি গেলেন হযরত ঈসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত গির্জা পরিদর্শন করলেন। করতে করতে নামাজের টাইম হয়ে গেল। গির্জার এক পাদ্রী গির্জার ভিতরে ওনার নামাজের জন্য মুসল্লা বিছাই দিলেন। হযরত ওমর নিজের হাতে উঠাইলেন আর বললেন, আমি গির্জার ভিতরে যদি নামাজ পড়ি, আমার দেখা দেখি অন্যান্য মুসলমানেরাও পড়বে। এক সময় তোমাদের গির্জা দখল হয়ে যাবে, মুসলমানদের মসজিদে পরিণত হবে। এটাই ইসলাম চায় না। নিজের হাতে তিনি জায়নামাজ উঠাইয়া বাহিরে খোলা আকাশের নিচে নামাজ পড়লেন। ইসলামে উদারতার
অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন এবং নিজ হাতে অবহেলিত গির্জাকে হযরত সাইয়েদনা ওমর পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও শাহাবদীনগরের মুসলমান, কথাগুলো ধীরে ধীরে বলতেছি আপনারা ভালোভাবে বুঝার জন্য, হুরুস্তুল করে বলতেছি না। এই শব্দ আমাদের এক আকাবির হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আব্বা, নাম হলো মাওলানা ইয়াহইয়া কান্দালভী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? মাওলানা ইয়াহইয়া কান্দালভী। শেখুল হাদিস জাকারিয়া উনি এত বড় মাপের বুজুর্গ, তিনি হিন্দুস্তান থেকে হিজরত করে মদিনায় গেছেন। জান্নাতুল বকীতে তার দাফন। তিনি ওখানে সুদীর্ঘ 18 বছর যাবত তিনি আল্লাহর নবীর হাদিসের দরস দিয়েছেন। সেই থেকে এখনো পর্যন্ত মদিনা মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় বড় বড় শেখের হাদিসের দরস চালু আছে না? আছে। মাওলানা ইয়াহইয়া কান্দালভী এত বড় আখলাকওয়ালা ছিলেন, কি মুসলমান, কি অমুসলিম, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি চামার, সবাই ওনাকে শ্রদ্ধা করত। ওনার সময় হিন্দুস্তানের মধ্যে একটা বেদখলি জায়গা, খাস জমি, এটা নিয়ে মুসলমান আর হিন্দুদের মধ্যে ঝগড়া লাগছে। মুসলমানরা চায় খাস জমির মধ্যে মসজিদ বানাবে, নির্মাণ করবে, হিন্দুরা চায় মন্দির বানাবে। এখন এটার ফয়সালা আদালত পর্যন্ত গেছে। কি করা হবে? আদালতে বলে যে তোমাদের কোনো কাগজ নাই, নথিপত্র নেই, বৈধ কোনো ডকুমেন্ট নেই। এখন আমি কি দিয়ে ফয়সালা দেব? এক কাজ করো, তোমরা উভয়ে মিলে একজন সর্বসম্মতিক্রমে একজন সবার শ্রদ্ধাভাজন একজন যদি মানুষকে আমার কাছে নিয়ে আসা একথার সাক্ষী দেওয়াইতে পারো যে আমার জানা মতো এই জমিটা এই মুসলমানের দখলে ছিল, তাহলে আমি মুসলমানের পক্ষে রায় দেব। আর তিনি যদি বলে হিন্দুদের দখলে ছিল, তাহলে হিন্দুদের পক্ষে রায় দিব, তারা ওখানে মন্দির বানাবে। এই ছাড়া আমার আর কিচ্ছু করার নেই, কারণ কাগজপত্র নাই, তো নথি নেই, ডকুমেন্টস নেই। এখন সবাই মিলে একজন আলেমে দ্বীনকে তাদের সর্বশ্রদ্ধেয় আমানতদার সত্যবাদী, আল্লাহু আকবার বলবেন না, সত্যবাদী যিনি মিথ্যা বলতে পারেন না, নিজ দলের বিপক্ষে যাক তারপরও তিনি মিথ্যা বলবেন না, এইরকম একজন আস্থাভাজন একজন ব্যক্তির খোঁজ পাইলেন। তিনি হলেন এই হযরত শেখুল হাদিস জাকারিয়ার আব্বা মাওলানা ইয়াহইয়া কান্দালভী। ইয়াং জেনারেশন যারা বলে যে আপনারা হিন্দু মুরব্বীরা মানে নিলেন, উনি তো মুসলমানদের গুরু, বড় আলেম, উনি কি খামাকা কি দরকার পড়ছে আমাদের পক্ষে সাক্ষী দিতে? উনি তো মুসলমানদের পক্ষেই সাক্ষী দিবে। কিন্তু হিন্দু প্রবীণেরা বলে না, মাওলানা ইয়াহইয়া মুসলমান হতে পারে কিন্তু তার জবান অত্যন্ত পবিত্র, তিনি মিথ্যা বলেন না। আমার ভাইয়েরা লক্ষ্য রাখেন, আজকে আমাদের মধ্যে আমানতের খেয়ানত বেড়ে গেছে। সততার চাইতে মিথ্যা হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের হালাল রিজিকের দিকে ঝুঁক নাই, যত পারে হারাম দিয়া শরীরের রক্ত গোশত প্রতিটা রন্দে রন্দে হারাম ঢুকাই ফেলেছি। আমাদের চারিত্রিক অবনতি এমন মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে, বাবার হাতে মেয়ে দর্শিতা হয়। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। নিজের সন্তান নিজের মায়ের সাথে কুকাম করে, নিজের মা অসহায় হইয়া আত্মহত্যায় বাধ্য হয়ে যায়। আপন ভাই বোন তারা দীর্ঘ দীর্ঘ বছর পর্যন্ত প্রেম করে বিয়ে করেছে। এই অবস্থার মধ্যে রাষ্ট্রীয়ভাবে ট্রান্সজেন্ডার, বলেন ট্রান্সজেন্ডার, এই সমকামিতা এগুলো প্রমোট করার জন্য আল্লাহু আকবার মানবাধিকার কমিশন জাতিসংঘ থেকে তশরিফ আনতেছে আমাদের দেশে। সরকারের চাপ দিচ্ছে
যেগুলো তারা ওই শ্রীলঙ্কায় করতে পারে নাই, তামিল বিদ্রোহের নাম দিয়ে করতে চাইছিল, মধ্য এশিয়ায় পারে নাই, এখন তারা এখানে কুমিরের নজর দিছে। আল্লাহ এই দেশকে হেফাজত করুক, আমিন বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। এই ব্যাপারেও আপনাদেরকে সতর্ক করতেছি। মাওলানা ইয়াহইয়া কান্দেলাভি তো বলতেছিলাম, নবীজির হাদিস একটা শুনাই। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া, সিদকু হাদিসিন ওয়া হিফযু আমানাতিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুমাতিন। সরকারে দু আলম ডাক দিয়ে বলেন, চারটা উত্তম স্বভাব যদি ও আমার উম্মত তোমার ভিতরে থাকে, পৃথিবী গোটা হাতছাড়া হলো, তোমার কিছু আসে আর যায় না। এই চারটা সম্বল তোমার ঈমান আকীদা তোমাকে পরকালে জান্নাতের মেহমানখানায় নিয়ে যাবে। এক নাম্বার হলো আমানতের হেফাজত। বলেন আমানতের। এই জবান আমার কাছে আল্লাহর দেওয়া আমানত কিনা, আওয়াজ দিয়ে বলেন। কানটা আমানত কিনা বলেন। এই চোখগুলো আমানত কিনা বলেন। এই সব আমানত, প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কেমনে দুই চোখ দিয়ে পরনারীর দিকে আমি কোন নজরে থাকাই, কেমনে জবান দিয়ে আমি মিথ্যা বলি, অপরের উপরে তুহমত দিয়ে অপবাদ দিই, কেমনে কান দিয়ে আমি গীবত শেকায়ত গান বাজনা মিথ্যা শুনি। ও আমার মুরব্বীরা, কেমনে আমার অঙ্গ দিয়ে আমি জেনা করি। আসেন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। বান্দারে, আজকে তোমার কান, তোমার চোখ, তোমার হাত, তোমার ব্রেনকে বিভিন্ন নাফরমানিতে ব্যবহার করো। মনে রাখিস বান্দা, আমি ঢিল দিলাম, ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি একটু ঢিল দিলাম, আমার ধরা কিন্তু শক্ত ধরা। আমি ধরি না ধরি না ধরি না, কিন্তু ধরলে সারি না। আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় নিশ্চয় আমার আপনার কান, আমার চোখ, আমার অন্তর আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে আমানতের খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমানতের হেফাজত করার তৌফিক দান করুক, আমিন বলে। মানুষ আমার কাছে আমানত রাখে, আমি আমানতের খেয়ানত করি। মানুষের কাছ থেকে আমি টাকা ধার নিলাম, মোবাইলটা বন্ধ করে ফেলি। আছে না বালা মানুষ, মোবাইলের সিম সুদ্ধা বন্ধ, নাম্বার পাল্টাই ফেলে। আর কি করে, যদি হঠাৎ করে বাজারের এমাতাই দেখে এমাতাই লুকিয়ে যায়। কেমনে কেমনে গলির ভিতর দিয়ে যদি আমনা সামনা হয়, এই আমরা এই দেশের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আমাদের একটা মান সম্মান আছে, প্রেস্টিজ আছে, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যেখানে সেখানে আমাদের থেকে ঋণের টাকা চাইয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করিও না, খবর আছে কিন্তু। এই সময় নয়, আরো সময় আছে, কয় কিনা। মুহতারাম হাজিরিন, নবী বলেন, সিদকু আমানা, হিফজু আমানা ওয়া সিদকু হাদিস। কথা বললে সত্য বলবো, ওয়া হিফজু আমানা, আমানতের হেফাজত করব, ওয়া হুসনু খলিকা, উত্তম চরিত্র, উত্তম স্বভাব। নাম্বার 4, ইফফাতুন ফি তুমাতিন, হালাল খাবার, হালাল গাযা, হালাল রিজিক। হারাম থেকে নিজের পেটকে বাঁচাবো, নিজের মুখকে বাঁচাবো। আল্লাহ এই 4টা উন্নত স্বভাব, উন্নত চরিত্র, মুসলমানদের হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনার তৌফিক দান করো। আজকে কাফের ইহুদিরা আমাদের পেট নষ্ট করে ফেলছে হারামের মধ্যে।
আমাদের চরিত্র নষ্ট করেছে বড় বড় মোবাইল দিয়া, বড় বড় ইন্টারনেটের সংযোগ দিয়া। কথা বলেন, অন্যান্য দেশে 18 বছর বয়সের নিচে বড় টাচ মোবাইল ব্যবহার করতে পারে না, আমাদের এখানে 6 থেকে 7 বছর যায় নাই। ওরে আল্লাহ, এর যদি আপনি মোবাইল কাড়ি নেন, বা তো খাইতে না, গোসলও করতে না, ঘুমাইতেও নয়, খালি কাতাল মাছের মতো লাফাইব দে, কাতাল মাছের মতো লাফাইব, আছে না নাই? এই জন্য 24 ঘন্টা মোবাইল দিয়ে বসে থাকে। দাদা একটা নে, বাবা একটা নে, বোনে একটা নিছে, মায়ে দুইটা নিছে একসাথে, দুজনের কথা হয়। আসেনি? আলহামদুলিল্লাহ আমাদের এই মোবাইল দেখেন নাই? হ্যাঁ, খবর দেওয়া মানুষ বলেছে বেশি বখিল, আল্লাহ বেশি বখিল। আল্লাহ শুকর, এটা নিয়ে চলি। এর চাইতে যদি আরো নর্মাল পাওয়ার নিত, এটা নিতাম। নিজের ছেলেদেরকে মোবাইল দিবেন না, তাদেরকে লেখাপড়ার জন্য আগ্রহী করেন, আখলাক শিখান, আল্লাহওয়ালাদের ছায়ায় দেন, মাদ্রাসায় তালিমের সাথে তরবিয়ত শিখান। আল্লাহ তৌফিক দান করো, আমিন বলে। মাওলানা ইয়াহইয়া কানদেলভি রহমতুল্লাহ আলাইহি আদালতে গেছে, হাজার হাজার মুসলমান, হাজার হাজার হিন্দু দুই দিকে অবস্থান করে। আদালতের জজ বিচারক উনি বলতেছেন, মাওলানা সাহেব, উভয় দল কিন্তু আপনাকে বিশ্বাস করেছে, আপনারা কি সত্যবাদী বলেন তো? এই খাস জমিনটা আদিকাল থেকে কাদের দখলে ছিল? মাওলানা ইয়াহইয়া কানদেলভি একটু চুপ করলেন, চোখটা বন্ধ করলেন, তারপরে এভাবে বললেন, মাননীয় আদালত, আমি সত্য বলিব, মিথ্যা বলিব না। আমার জানা মতে, আমার তাহকিক মতে, আমার তাজাসসুস মতে, আমার যাচাই বাছাই মতে এই জমিনের আদিকাল থেকে হিন্দু ভাইদের দখলে ছিল। অতএব আপনি এটা হিন্দু ভাইদেরকে দিয়ে দিলেই মনে হয় ইনসাফ হবে। সুবহানাল্লাহ বললেন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই ইসকন তোমরা কি শিখাইতে চাও? কি মুসলমানদের ব্যাপারে অপবাদ দিতে চাও? কি ষড়যন্ত্র করতে চাও? কি অস্থিতিশীল পরিবেশ এই দুনিয়ার মধ্যে বাংলাদেশে সৃষ্টি করতে চাও? জানো না? শিখো, জানো, ইসলাম ধর্ম গ্রহণ করো, ইনশাআল্লাহ তোমরাও উগ্রবাদী থাকবা না, শান্তিকামী নাগরিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হিন্দুরা তো একেবারে উলুদলি দিতে শুরু করলো, হাতে তালি মারে, বাজনা বাজায়, যুবকেরা একবারে লাফাইতেছে, আর মুসলমানরা মাথা নিচু করে খোদম মাওলানা ইয়াহইয়া সাহেব তো হিন্দুর দালাল হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন না, কি হয়েছে? দালাল। আমাদের দেশে বাহ, আরেকজনের ব্যাপারে একটা মারাত্মক অ্যাটমিক পাওয়ার হলো দালাল। হাইড্রোজেন নাইট্রোজেন বোমার চাইতে আরো পাওয়ারফুল। কিছু হোক না হোক, কয় যে এটা হিন্দুস্তানের দালাল, এটা আমেরিকার দালাল, এটা রাশিয়ার দালাল। বাংলাদেশের দালাল কেউ নেই, আমরা সব বাইরের দালাল। বাংলাদেশের স্বদেশের নাগরিক কেউ নেই। মাওলানা ইয়াহইয়া কানদেলভি রুমের ভিতরে গিয়া, রাস্তার মধ্যে নিরাপত্তার অভাব, মুসলমানরা নিজের জাতিরাই ওনাকে হত্যা করবে, লাঞ্ছিত করবে, উনি কাঁদতেছে। তাহাজ্জুদের সময় আল্লাহু আকবার, দরজা জানালা বন্ধ, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি তোমার নবীজির হাদিস মোতাবেক আমি মিথ্যা বলি নাই, সত্যটা বলেছি, এখন আমার জাতি ভাই এরা তো আমার দুশমন হয়ে গেছে, আমি কি করব? তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ফজরের নামাজ অনুষ্ঠিত হতে আর কয়েক মিনিট বাকি, দেখে যে ওনার ঘরের বাহিরে হাজার হাজার মানুষ। উনি জানালা একটু খুলি দেখলেন, এরা একজনও মুসলমান ন, সবগুলা হিন্দু, সবগুলা অমুসলিম। ওখানে ইয়ং জেনারেশন বেশি, আর প্রবীণ যারা আছে এরা একটু কম, নবীনরা বেশি। মাওলানা ইয়াহইয়া কানদেলভি বললেন, কিরে, আমি আদালতের মধ্যে তোদের পক্ষে সাক্ষী দিয়া আমার নিজের দলের, নিজের মতের, নিজের ধর্মীয় ভাইদের কাছে আজকে আমি রোশনালে পড়লাম
এরা আমার জীবনে নাশ করতে চায়, এরা আমার ইজ্জতের উপর আঘাত দিতে চায়, আমাকে জানমালে মেরে ফেলতে চায়, তো তোরা কেন আমার ঘর হামলা করতে আসছে? হাজার হাজার হিন্দু যুবকেরা বলে, মাওলানা ইয়াহইয়া, আমরা কিন্তু আপনার ঘরে হামলা করতে আসিনি। ও মাওলানা ইয়াহইয়া সাহেব, যেই দিন যে ইসলাম কবুল করার দ্বারা তার জবানটা এত পবিত্র হয়, তার আখলাকটা এত সুন্দর হয়, আদালতের মধ্যে হাজার হাজার মুসলমানের সামনে মিথ্যা সাক্ষী দিতে পারে না, সত্য সাক্ষী দে। না জানি আপনাদের নবীর চরিত্র এবং তার জবানটা কত সত্যবাদী জবান ছিল। অতএব আর দেরি নেই, আর দেরি নেই, আমরা হাজার হাজার যুবক আসছে আপনার হাতে হাত দিয়া, আমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাব, অতঃপর আপনাকে নিয়ে যাব ওই জায়গার মধ্যে গিয়া আপনি ফজরের নামাজের ইমাম হবেন। আমরা হাজার হাজার নও মুসলিম আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করব। নামাজের পর আপনি নিজের মুবারক হাত দিয়া ভিত্তি প্রস্তরে স্থাপন করে এই হিন্দুস্তানের জমিনে সবচেয়ে বড় শাহী জামে মসজিদ আমরা প্রতিষ্ঠা করব। जिस दौर पे नाज़ाती दुनिया अब हम वो ज़माना भूल गए, गैरों की फसाना याद रही और अपना फसाना भूल गए। इस दौर की जुल्मत में हर क़ल्ब परेशान को वो दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे। ডক্টর ইকবাল বলে, আল্লাহ মুসলমানদের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে দাও, মুসলমানদের সেই আখলাক, সেই আদর্শ আজকে বিলুপ্তির পথে, যার কারণে চতুর্দিক থেকে আমরা লাঞ্ছিত, অপমানিত। মুহতারাম হাজিরিন, আমরা কোরআনের আদর্শ ভুলে গেছি, রাসূলের সুন্নাহর আদর্শ আমরা ভুলে গেছি। আমরা এখন লেনিন, কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী, প্লেটো, অ্যারিস্টটল, হিটলার, আল্লাহ ওই যে হালাকুয়ার আব্রাহাম লিঙ্কনের মত আদর্শে আমরা বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আমাদের সোনালী ঐতিহ্য আমরা ভুলে গেছি। वो दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे, मुँह देख लिया आईने में पर दाग न देखा सीने में, दिल ऐसा लगाया जीने में मरने को मुसलमान भूल गए। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো, আসো যুবক, আল্লাহর নবীর চরিত্র আদর্শ আপনার শরীরের ভিতরে ঢুকান, নবীর ইশক আর মোহাব্বত পয়দা করেন, নবীর সুন্নতকে নিজের শরীরে সাজান, সুন্নতে নববীর রঙে নিজেকে রঙিন করেন। সুবহানাল্লাহ বলেন। আপনার যৌবন হবে খালিদ বিন ওয়ালিদের যৌবন। আপনারা জানেন ইসলামে যুবকদের যে অবদান, আল্লাহু আকবার, সবচেয়ে বেশি আল্লাহর রাসূলকে ইসলামের প্রাথমিক যুগে সর্বদিক থেকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, জীবন দিয়েছে, জীবন বাজি রেখেছে, সর্বোচ্চ নজরানা আর কোরবানি পেশ করেছে যুবকের দল, তরুণের দল, ইয়াং জেনারেশন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদ, হযরত হাসান, हुसैन करबला, तौहीद का झंडा लेकर नबी आ गया, अल्लाह अल्लाह का पैगाम आ गया, पैगाम आ गया। अल्लाहु अकबर बोले। कमली वाला वाहिदों का मेहमान आ गया, हसन हुसैन बेटा हजरत अली का,
करबला मैदान में शहीद हो गया, अल्लाह अल्लाह का पैगाम आ गया, पैगाम आ गया। अल्लाहु আকবার বলেন। এই যৌবন হলো উত্তাল সমুদ্রের মতো। এই যুবক, তোমার এই উত্তাল, তোমার এই আল্লাহু আকবার উঠতি বয়সের যেই জৌলুস, এটাকে যদি তুমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতে পারো, ময়দানে মাশরে সবাই থাকবে 12টা সূর্যের তাপের নিচে, টকবক করে মগজগুলা নাক মুখ দিয়া কান দিয়া বাতের ফেনার মতো বের হবে। আর ওই সময় তুমি যুবককে আল্লাহ নিজের কুদরতি আরশের ছায়ায় জায়গা দিবে, আশ্রয় দিবে, মেহমান বানাবে। আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আসো যুবক, ইসলামের সেই সোনালী ইতিহাসগুলো তোমার ভিতরে ধারণ করো। তুমি ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও, ইসলামের জন্য কোরবান করো। নেতার জন্য অনেক করেছো, এই নেতা দুনিয়াতেও ফায়দা হয় নাই, তোমাকে রেখে আস্তে করে ভাত না খাইয়া পালাই গেছে, ঠিক কিনা বলেন? আসো নবীর কদমে আসো, সুন্নতে নববীকে নিজের শরীরে মুজাইয়ান বানাও। আল্লাহর নবীর আদর্শ যাদের বুকে ধারণ করা আছে আউলিয়া আল্লাহ, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সোহবতে আইসা যাও। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে একদল মুমিনে খালেস তাদের কিসসা বয়ান করব। এটা আমি আপনাদেরকে কাল্পনিক কিচ্ছার কথা বলি নাই, কোরআনের কিসসা। কোরআনে কারীমের মধ্যে ৬৬৬৬ আয়াত আছে, তার মধ্যে মাত্র ৫০০টা আয়াত হলো আহকাম, আর বাকি সমস্ত আয়াতগুলো ৩ ভাগে বিভক্ত। এক ভাগ হলো আল্লাহর কুদরতের বিবরণ, তাসকিরুন বিআলাইল্লাহ, আর এক ভাগ হলো অতীতের ঘটনার বিবরণ, তাযকিরুন বিআইয়ামিল্লাহ, আর একদল হলো মৃত্যু পরবর্তী অবস্থার বিবরণ, তাযকিরুন বিমা বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। হে রাসূল, আমি আপনাদেরকে ওই এক যুবকের দলের কিসসা বর্ণনা করতেছি। বিল হক, সত্য সত্য যেভাবে ঘটছে সেভাবে, বাড়াইতেছি না কমাইতেছি না। কত কিসসা বললে ওয়ালা বাস্তব ঘটনা বলে না, এটার মধ্যে রং মাখায়, উল্টা পাল্টা কথা বলে, মিথ্যার আশ্রয় নেই, আসে না নাই, একটু রসালো কথা বলে। আল্লাহ পাক বলেন এই ধরনের কিসসা নয়, বিল হক, বাস্তব একদম সত্য কিসসা। তারা যুবকের দল ছিল। আল্লাহু আকবার বলেন, কি ছিল? ও শাবদিনগরের যুবক ভাইরা বলেন তারা কি ছিল? আল্লাহ পাক যুবকের দলের কিসসা বর্ণনা করেন, ইন্নাহুম ফিতয়াতুন, তারা একদল যুবক ছিল, বৃদ্ধ অবস্থায় দাঁত পড়ে গেছে, চোখ দেখা যায় না, কানে শুনে না, কোমর বাঁকা হয়ে গেছে। ওই সময়ের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, কিন্তু যুবক তুমি মনে রাখিও, ওই বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে তোমার যৌবন কালের ইবাদত আমার আল্লাহর কাছে শতগুণ বেশি দামি। তোমার তাহাজ্জুদ আল্লাহর কাছে বেশি দামি। ও যুবক, তোমার তেলাওয়াতের বেশি দাম, তোমার নামাজের বেশি দাম, তোমার সততা জবানের বেশি দাম, তোমার আমানতদারের বেশি দাম, তোমার লজ্জাস্থানের হেফাজতের শ্রেষ্ঠ দাম আমার আল্লাহর কাছে। এমন হুরু ঈন দান করবেন কামসালিল লুলুল মাকনুন, এবং জান্নাতের নিয়ামত দান করবেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। দুনিয়ার মধ্যে আপনার পাখির গোশত খাইতে মন চাইছে, কত কষ্ট করে পাখি শিকার করা লাগছে, জবাই করা লাগছে,
তার মধ্যে আবার বাসা লাগছে, এটারে আবার কাটা লাগছে, আবার তেল পেঁয়াজ দিয়ে ভুনা করা লাগছে। খাওয়ার সময় বলে লবণ বেশি হয়ে গেছে, দূর খাইতে মন চায় না। কিন্তু জান্নাতি যুবক, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে এমন নেয়ামত, এমন স্বাধীনতা দান করবে, আকাশ দিয়া পাখি উড়ে যাবে, মন চাইবে আহারে দুনিয়ায় একবার খাইতে চাইছিলাম, লবণের কারণে খাইতে পারি নাই, জান্নাতে আসছি যদি খাইতে পারতাম, খোদার জাতের কসম করে বলি 70 প্লেট ভুনা পাখির গোশত মুহূর্তে আপনার সামনে হাজির হয়ে যাবে। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। নিজের ভিতরে একটু পরিবর্তন আনো ভাই, নিজের ভিতরে একটু জাগরণ সৃষ্টি করো ভাই। সকল বিপ্লব দেখাইলেন, নিজের চারিত্রিক বিপ্লবটা দেখাইলেন না কেন? নিজের ইমানি বিপ্লবটা দেখান, নিজের আমলের বিপ্লবটা দেখান। সব বৈষম্য দূর করলেন, কিন্তু ধর্মীয় ব্যাপারে কেন বৈষম্য রাখলেন? সবাই উঠে নামাজ পড়ে, আপনি কেন মোবাইল দেখেন? সবাই নামাজের পরে দোয়া তসবিহ পড়ে, আপনি কেন গান শোনেন? এই ধর্মীয় বৈষম্য দূর করেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা যুবকের দল ছিল, তারা আমানু, আল্লাহ পাক বলেন তারা ইসলাম গ্রহণ করেছে না, তারা ঈমান এনেছে। ঈমানের কারণে তাদের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের ইশক, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত পৃথিবীর সব কিছুর চাইতে অনেক আগে বেড়ে গেছে। আর যত মুহাব্বত সবগুলো পিছনে, সবগুলো ডাউনে, সবগুলো চাপা পড়ে গেছে। ঠিক কিনা বড় করে বলেন? আমানু, তারা মুমিনে কামিল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের ভিতরে হেদায়েতের নেয়ামতকে বৃদ্ধি করে দিয়েছি, হেদায়েতকে বাড়িয়ে দিয়েছি। হেদায়েত বাড়তে বাড়তে, ঈমান পরিপূর্ণ হতে হতে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরের সাথে আমি আল্লাহর একটা বিশেষ সম্পর্ক হয়ে গেছে, বিশেষ সম্পর্ক হয়ে গেছে। নিশিরাতে সবাই ঘুমায়, কিন্তু ওই যুবক ঘুমাইতে পারে না, ওই আল্লাহওয়ালা ঘুমাইতে পারে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। তার পিঠটা অটোমেটিক ভাবে বিছনা থেকে আলোক হয়ে যায়, কেউ ডাকা লাগে না, এমনিতে আলোক হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। নিশিরাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে তার কষ্ট লাগে না। সবাই ঘুম, সে তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 রাকাত পড়ে, মজা যায় না, আরো মজা লাগে। 4 রাকাত পড়ে, আরো 7 লাগে। 6 রাকাত পড়ে, আরো 7 বৃদ্ধি হয়ে গেছে, 8 রাকাত পড়ে। এইরকম পড়তে পড়তে 12 রাকাত পড়ে। তারপরে আল্লাহ পাকের ইশক মারিফতের মধ্যে ঈমান বৃদ্ধির জন্য কলবের মধ্যে রেতা মারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, ও যুবক রে, এই লিচু বাগানের মার্কেটের মধ্যে আল্লাহ না করুক যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস আনবেন। যদি রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিস যথেষ্ট না হয়, চিটাং থেকে আর্জেন্ট ভাবে এমার্জেন্সি আনবেন। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটের গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দিয়ে আপনি আনবেন। কিন্তু বাইরে জাহান্নামের আগুন, এটা ফায়ার সার্ভিসের আগুনের মতো নয়। এটাকে আল্লাহ পাক 1000 বছর জ্বালাইয়া লাল করেছে, আবার 1000 বছর জ্বালাইয়া সাদা করেছে, আবার 1000 বছর জ্বালাইয়া কালো করেছে। ফাহিয়া সাউদাউ মুজলিমা, গুটগুটি অন্ধকার, একদম চিকচিকা কালো। এই জাহান্নামের আগুন কি দিয়ে নিবাইবেন?
ও আমার যুবকেরা, তরুণেরা, নিশিরাতের চোখের পানি ছাড়া পৃথিবীতে এই আগুন নিভাইবার মতো আর কোনো মেডিসিন পানি নাই। এই চোখের পানি আপনি জানেন, 2টা ফোঁটা ডালবেন, আল্লাহ পাক আপনার প্রত্যেকটা ফোঁটার দ্বারা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশরে আমার উম্মত আমার পিছনে থাকবে, আগুন আমাকে ধাওয়া করবে, আমি গিয়ে আফসোস করব, আহারে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো। জিবরাইল আমিন এক পেয়ালা পানি নিয়ে আসবে, আমি বলবো, জিবরাইল এত বিশাল অগ্নিকুণ্ড, এই সামান্য পানি দিয়ে কেমনে নিভাবেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর পয়গম্বর, এটা কোনো আবা হায়াতের পানি নয়, হাউদে কাউসারের পানি নয়, বরং পৃথিবীর আটলান্টিক এবং বঙ্গোপসাগরের চাইতে, প্রশান্ত মহাসাগরের চাইতে অনেক অনেক পাওয়ারফুল স্পিরিটওয়ালা পানি। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করবেন, এটা কিসের পানি বলো রে ভাই জিবরাইল? কয়, এটা নিশিরাতে আপনার উম্মতের চোখের কান্নার পানি। हर तरफ से हूँ के हम खारो तबा, आ पड़ा हूँ दर पे तेरे या इला, गरचे मैं बदकारो नाला ये ख्वाई शाहे जहाँ, फिर तेरे दर छोड़ कर अब तू बता जाऊँ कहाँ। जुर्म सिया से हुआ हूँ मैं सजावार जहीम, रहमे फरमा लुत्फ फरमा या गफूरु या करीम। পারবেন কিনা হাত উঠাই বলেন। বেশি না, 2 রাকাত পড়বেন। কয় রাকাত? আল্লাহ তৌফিক দান করো, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এরা হলো আসহাবে কাহাফ। এরা কোরআন বলে 3 জন ছিল, কোন বর্ণনায় বলে 5 জন ছিল, কোন বর্ণনায় বলে 7 জন ছিল, কোন বর্ণনায় বলে 9 জন ছিল। অনেক ধরনের মতভেদ আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ পাক বলেন, এরা জালেমের জুলুমের বিরুদ্ধে আল্লাহু আকবার সোচ্চার ছিল। এরা জালেমের বিরুদ্ধে নিজের ঈমান রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী ছিল। আল্লাহু আকবার। এরা জীবন দিতে দ্বিধা করে নাই, এরা রক্ত দিতে দ্বিধা করে নাই, এরা সব কিছু আল্লাহর দ্বীন কায়েমের জন্য বরদাস্ত করেছে। এদের সন্তান ইয়েতিম হয়েছে, এরা জেলখানায়, এদের মাথার উপরে হাজার হাজার মামলা, এদের বিরুদ্ধে হামলা, এদেরকে রিমান্ডে আয়না করে নেওয়া হয়েছে। তারপরও এরা বলেছে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি রবকে রাজি রাখার জন্য তোমরা সব ছেড়ে দিয়েছো, আমি রবকে রাজি নারাজ করো নাই, আমি রব রাজি থাকার জন্য সব ছেড়েছো। আমি আল্লাহ বলে দিলাম, তোমাদেরকে আমি একা ছাড়বো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এক সময় তোমার পাশে কেউ ছিল না, তুমি একা ছিলা। আজকে হাজার হাজার কাতারে কাতারে ফেরেশতা তোমার কাছে আমি পাঠাইয়া দেব। যেমন বদরের ময়দানে 313 জন, তাদের জন্য হাজার হাজার কাতারে কাতারে ফেরেশতা আমি পাঠাইছি। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरे नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब्बी। ও শাবদিনগরের যুবকেরা, বদরের সেই ইনকিলাব, সেই ইমানি জাগরণ, সেই চেতনা, সেই স্পৃহা জাগ্রত রাখেন। এখনো 2024-25 সালও আল্লাহর কুদরতের ফেরেশতা আপনার সহযোগিতার জন্য অবশ্যই পাঠাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তারা জালেমের বিরুদ্ধে আপোষ করে নাই, তারা হক কথা বলেছে। তারা বলেছে রব্বুনাল্লাহ। আমরা গাছকে বাসকে রব মানতে পারি না, আমরা কোনো মাজারকে সেজদা করতে পারি না, আমরা কোনো
বড় ধরনের মাছকে পূজা করতে পারি না। আমাদের রব তিনি কে? জালেম দিকিয়ানুস, এই জালেম জাবের এবং ওই সময়ের রাষ্ট্রপ্রধান তাদেরকে ঈমানের জন্য অপরাধী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে মৃত্যুদণ্ড এবং ফাঁসিতে কার্যকর করবে এবং বিভিন্ন ধরনের নির্যাতন করবে। এমনে মারবে না, স্বাভাবিক মরণ দিবে না, অসহ্য নির্যাতনের মরণ দিবে। তখন তারা নিজের ঈমানকে বাঁচাইবার জন্য ঘর ছাড়লেন, এলাকা ছাড়লেন, বিবি স্ত্রী সব ছাড়লেন, সব ঘরবার ছেড়ে মাল ও দৌলত ছেড়ে তারা চলে গেলেন নিরাপদ ঈমান বাঁচানোর আশ্রয়ে। সুবহানাল্লাহ। যাওয়ার সময় আল্লাহ আল্লাহ একটা কুত্তা বলে তাদের পিছনে ধরছে, কুত্তা কুকুর পিছা ধরছে। এরা মনে করলো এই কুকুরটা আমাদের অবস্থান সম্পর্কে গেউ 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 করে ওই জালেম বাদশার ওই প্রশাসনকে, তার বাহিনীকে, পেটুয়া বাহিনীকে জানাইয়ে দিবে, তখন আমাদের সর্বনাশ হবে। এরা পাথর মারে, কুত্তা যায় না। এরা ভুকাইতে চায়, দৌড়াইতে চায়, কিন্তু দৌড়ে না। এরা পিছে ছাড়তে বলে না, এরা অনেক ধরনের চেষ্টা করছে, না দৌড়াইতে পারে। কুত্তা ইস্তেকামত। কুত্তার কথা হলো আমি আল্লাহ ওয়ালাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন কার সাথে আছি? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগওয়ালা, উলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াত তাবলীগের মেহনতের সাথে কারা কারা আছেন একটু হাতটা উঠাই বলে। আল্লাহ পাক ওই আসহাবে কাহাফের সেই নমুনায় শাহাবদিনগরের মুমিন মুসলমানদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলে। কুকুর ছাড়ে না, কুকুর অত্যন্ত অটল অবিচল। আমি আল্লাহওয়ালার সাথে মোহাব্বত করি, আমি আল্লাহওয়ালার খেদমত করব, আমি আমার দাবির উপর ইস্তেকামত থাকব, আমাকে কেউ টলতে পারবে না। আমার কলব আল্লাহর সাথে রপ্ত হয়ে গেছে, দুধে আর চিনি যেমন মিশ্রিত হয়ে গেছে, আল্লাহর সাথে কলব এইরকম ওয়ারাবাতনা আলা কুলুবিহিম মরবুত হয়ে গেছে, অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে কুত্তা বলে যে আমারে কেন বাগাইতেছে? কই তুই কুকুর, তুই গেউ গেউ করবি। কুকুর বলে আল্লাহ তুমি আমার একটু জবান দাও, আল্লাহ তুমি আমার একটু মুখের ভাষা দাও। আল্লাহ সাথে সাথে দিয়ে দিছে। আরো বড় করে বলেন, সাথে সাথে আল্লাহ জবান দিয়ে দিছে। তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজান, তাফসীরে মাআলিমুত তানজিল, মাদারিকুত তানজিল, আল্লাহু আকবার, বায়ানুল কুরআন, মাআরিফুল কুরআন, তাফসীরে হাক্কানি, রূহুল বায়ান, আল্লামা আলুসির তাফসীরে রূহুল মানি, সবগুলোর মধ্যে ইমাম বাগাবীর মাআলিমুত তানজিল, সবগুলোর মধ্যে আপনি 100 তাফসীরের মধ্যে এর রেফারেন্স দিয়ে দিলাম। আপনারা তাফসীরগুলো দেখবেন, এই কুত্তার জবান আল্লাহ দিয়ে দিছে। সে বলে আমারা ভাগাইও না। সব কুকুর কিন্তু গেউ গেউ করে না। সব কুকুর কি করে না? গেউ গেউ করে না। সব কুকুরকে এক সমান মনে করিও না। ওয়াল্লাহ ইন্নী লা উহিব্বু আউলিয়া আল্লাহি ওয়াস সালিহিন। ও আসহাবে কাহাফ, তোমরা আমারে কুত্তা মনে করো, আর আমি বলতেছি খোদার কসম আমি তোমাদের মতো আল্লাহর বলি আর নেককারদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार रब्बी। বাস ঘটনা বলবো না। আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, সালেহীনকে মহব্বত করবেন, হকওয়ালার হক আদায় করবেন। রাষ্ট্রের কাছে জনগণের 6টা হক আছে। কয়টা হক আছে? 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর শিক্ষা, যেই শিক্ষার দ্বারা আদর্শ মানুষ গড়ে, যেই শিক্ষার দ্বারা আদর্শ সমাজ গড়ে। যে কোনো শিক্ষা নয়,
5 নম্বর স্বাস্থ্য সেবা, 6 নম্বর সুবিচার। বলেন কি? সুবিচার। 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর সুশিক্ষা, 5 নম্বর স্বাস্থ্য সেবা, 6 নম্বর সুবিচার। এই 6টা নাগরিক অধিকার যদি কোন সরকার নিশ্চিত করে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, আল্লাহর হুকুম সব মানতে হবে, যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে, এটা ইবাদত হবে। তুমি মাগরিবের নামাজ 4 রাকাত পড়লে ইবাদত হবে না, তুমি নিষিদ্ধ দিনে রোজা রাখলে ইবাদত হবে না, ঠিক কিনা বলেন না? হবে, ইবাদত হবে। তুমি তোমার মন গড়া দরুদ পড়লে ইবাদত হবে না, মেড ইন মদিনাওয়ালা দরুদ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? মেড ইন মদিনাওয়ালা দরুদ পড়া লাগবে, মন গড়া দরুদ শরীফ পড়লে হবে না। দরুদ শরীফ পড়তে হবে আল্লাহু আকবার, নিয়ম মোতাবেক, নিয়মতান্ত্রিক অবস্থার ক্ষেত্রে আল্লাহ যেখানে পড়তে বলেছেন সেখানে। ওয়াতিউর রাসূল, আমার রাসূলের সব কথা মানো। ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু তোমাদের শাসক যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে, রাসূলের হুকুমের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহু আকবার, নাগরিক অধিকার ক্ষুণ্ণ না করে এবং তোমাদের সব স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তোমাদের আল্লাহু আকবার এই 6টা নাগরিক অধিকার তোমার দাবি দেওয়া পাওনা পরিশোধ করে, তাহলে অবশ্যই তোমাকে ওই শাসকের কথাও মানতে হবে। যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়, যদি রাসূলুল্লাহর সুন্নাহর বিরুদ্ধে না যায়, যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের উন্নতির বিরুদ্ধে যায় না, দেশের সিংহভাগ মুমিন মুসলমানদের সিম্পাথি এবং অনুভূতির বিরুদ্ধে যায় না, আল্লাহু আকবার, তখন শাসকের কথাও মানো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের মধ্যে ভারসাম্যতা ব্যালেন্স আছে না নাই? এখানে উগ্রবাদী কিছু আছে, জঙ্গিবাদী কিছু পাইছেন, সাম্প্রদায়িকতা আছে। ইসলাম হলো সম্প্রীতির বন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো অন্তর দিয়া আমল করার তৌফিক দান করেন। নিজেকে একজন যোগ্য ঈমানদার, মুখলিস ঈমানদার, নবীর আশিক হইয়া আজীবন থাইকা কাল হাউজে কাউসারে নবীর সাথে সাক্ষাতের তৌফিক দান করেন।